যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। প্রিয় তোমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে। তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হিতায়, একা একই যাব বিদায় কালে। পথের সাথী কোথায় গো পাব, তুমি মোর সাথী চিরজনমের। অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। শ্রদ্ধেয় সুযোগ্য
আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, সুখ দুঃখ সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে হরিপুর পশ্চিম পাড়া মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে কয়েকটি আয়াত পড়েছি। এই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো। নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই আয়াতগুলোকে শুরু করার আগে আপনারা কিছু মনে করিয়েন না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি, এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে এদের সঙ্গে একটু আলোচনা করে নিই, আমার কাছে পয়সা টয়সা পাবে নাকি। যেভাবে ঘেরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমি নামলেই টাকাটা চাইবে আর কি। এতগুলি লোক বসে আছে, এদের মাথা এদের মগজ কি বলছে? এদেরও তো একটা ব্রেন আছে, ব্রেন তো কথা বলে। তো এদের ব্রেন কি বলছে? যে তোরা দাঁড়িয়ে থাক, আর জায়গা পেলে না বাঁশ লিলে পাছায়। কি বলবো বলে, যান ওইদিকে বসেন, সামনে বসেন, পেছনে বসতে হয় না বাপজি। আপনি মুরব্বী মানুষ, স্টেজে চলে আসেন, চলে আসেন স্টেজে। ওইটা কে মুফতি সাহেব বসেছে, মুফতি সাহেব যাও সামনে বসো, ওখানটা ওনাকে দেন। আপনারা সবাই বসেন। দাঁড়িয়ে থাকলে আমারই কষ্ট হয় যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আপনারা আমার সঙ্গে একটু মনোযোগ দেন, ধ্যানের সঙ্গে শোনার চেষ্টা করি, দিলের কান দিয়ে শুনি। কিছুগুলো জিনিস বিড়ম্বনা আছে, অসহ্যনীয় জিনিস। আপনার মন চাই আর না চাই ওটা ঘটবে, যেটাকে রুখার মতো কিছু নাই। আর এটাকে রুখার মতো পৃথিবীতে কোনো জিনিস আজও পর্যন্ত আল্লাহ দেয়নি। এই কথাগুলো 1 মিনিট 2 মিনিটের জন্য বলবো, খুব অল্প সময়, একটু ধ্যান দেবেন, মনোযোগ দেবেন। সেই কথাগুলো কি? আপনার মন চাইছে না তাও হবে। যেমন আমার কথাটাই ভাবেন, আমি জীবনে যখন প্রথম ফারাক্কা নদী পার হয়ে এদিকে প্রোগ্রামে আসি, আজ থেকে 20 বছর আগে, তখন আমার একটাও চুল সাদা ছিল না। এখন অনেক সাদা হয়েছে, কালো কম। যদি আর 2 বছর আপনাদের সামনে আল্লাহ বাঁচিয়ে রাখে তো দেখবেন আর কালো খুঁজে পাওয়া যাবে না। তো এই জিনিসটা কেন? আমার মন যদি নাও চাই সেটা ঘটবে, আল্লাহর ফায়সালা। আমি যখন প্রথম এই এলাকায় আসি তখন বয়স ছিল 30, 29, 28, কিন্তু মন কি চেয়েছিল আমার বয়স 53 হোক। এখন 53 প্লাস, মানে 54 ঘরে দৌড়ছি। এই মন চাক চাই না চাক, সূর্য উঠবে ডুববে, বয়স শেষ হবে। ছোট্ট করে একটা কথা বলে দিয়ে আমি আমার লক্ষ্যে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এই, দেখবেন মানুষ নিজের পায়ে হাঁটে। ফাঁসির মঞ্চে যখন মানুষকে নিয়ে যায় ও পায়ে হাঁটে, কিন্তু ওকে তুলে নিয়ে যায় না, কাঁধে করে বেঁধে নিয়ে যায় না। চারদিকে 4টা পুলিশ ধরে ওকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়। আচ্ছা বলেন, ওর মনটা তখন কেমন হয়? চোখের সামনে দড়ি ঝুলছে, হয়তো বা আর 50 পা 100 পা গেলেই ওখানে পৌঁছে যাব,
টাইম হয়ে আসছে, এই অবস্থাটা কেমন? এগুলো হচ্ছে বড় বিড়ম্বনার টাইম, কিন্তু কোনো উপায় নাই, আল্লাহ সিস্টেমটা এটা করেছে। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আমি নূর মোহাম্মদ বক্তব্য রাখছি আপনাদের সামনে, আমার কয়টা আত্মা আছে, আমার বডিতে কয়টা আত্মা আছে? একটা। সবাই বলবেন একটা। মাশাআল্লাহ, ঠিকই বলেছেন, আমাকে তো আর আল্লাহ 20খানা আত্মা দেয়নি, কিন্তু না, আমার বডিতে কয়েক কোটি আত্মা আছে, কয়েক কোটি আছে, তারা বাস করে। বিজ্ঞানীরা বলছেন মানুষ একবারই স্খলন দেয়, যদি পুরুষ মানুষ স্ত্রীর সঙ্গে সহবাস করে একবারই স্খলন দিলে 40 থেকে 60 কোটি পোকা বের হয়। 40 থেকে 60, চিন্তা করেন, যেমন তার শরীরে তাকত থাকবে, তো কমটাই যদি ধরি 40 কোটি পোকা তাদের আত্মা আছে। 2.5 কেজি আমার শরীরে 2 কেজি রক্ত আছে, এই রক্তের ভিতরে শ্বেত কণিকা, লোহিত কণিকা আছে, প্রতি ড্রামে 16,000 পোকা আছে। এইটুকু ছোট ড্রাম, হোমিওপ্যাথিক ড্রামে 16,000 শ্বেত কণিকা, 16,000 লোহিত কণিকা। সেই পোকাগুলোর কিন্তু প্রাণ আছে, তারা প্রাণ নিয়ে শরীরের ভিতরে দরাদরি করছে। এই পোকাগুলো যত সবল থাকে শরীর তত সবল থাকে, পোকাগুলো যখন দুর্বল হয় শরীর তখন দুর্বল হয়ে যায়। তাহলে আমাকে যেদিন আজরাইল একটা আত্মা নিয়ে যাবে নূর মোহাম্মদ নামে, তো সমস্ত শ্বেত কণিকা, লোহিত কণিকা, শুক্রাণু এরা বুঝে নেবে যে বডিতে আমরা এতদিন বাস করছিলাম সেই বডিটাই শেষ। ধীরে ধীরে এই রক্তগুলো পচবে, পোকাগুলো মরবে, শুক্রাণুগুলো মরবে, যত আছে বডিতে ধীরে ধীরে সব 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পর একটা 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 করে মারা যাবে। এখন আমি আপনি চিন্তা করছি কিয়ামত কখন হবে, কিন্তু একদিন পৃথিবী ধ্বংস হবে। যে পৃথিবীতে আমরা বাস করছি সেই পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন আপনার আর আমার বেঁচে থাকার কাজ নাই, বেঁচে থাকার উপায় নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জন্য বলছেন যে শোনো, একদিন এই পৃথিবীটা ধ্বংস হবে। কবে হবে, কবে হবে, কোন তারিখে হবে কেউ জানে না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে নবী আপনি বলেন, আপনি যদি সত্যবাদী হন সেই দিনটা কবে, যে দিনটার কথা আপনি বারবার আমাদেরকে বলছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, বলো কুল ইন্নামা আনা নাযীরুম মুবিন, কুল ইন্নামা ইনদাল্লাহি ইলমুস ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে নবী তুমি বলে দাও সেটা আছে ইনদাল্লাহ, সেই দিনটা আছে আল্লাহর কাছে, কবে হবে না হবে আমি হচ্ছি তোমাদেরকে ভয় দেখানেওয়ালা, এর থেকে বেশি কিছু নয়। তো ভাইয়া, প্রতিটি জিনিস আমাদেরকে বুঝতে হবে ধীরে 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 ধীরে। আর একটা কথা বলি, আমি আয়াতের দিকে যাব। এই লোকগুলো দাঁড়িয়ে আছে, আমার জ্যাকেটটা দিব, বিছিয়ে বসবে, নিয়ে যাও। আহা, জায়গা পেয়েছে না গো, আহা বাবজি আপনি জায়গা পেয়েছেন না, চলে আসেন, চেয়ারটা আমি দিয়ে আমি নিচে বসে বায়ন করবো, অসুবিধা নেই। আর একটা কথা আপনাদেরকে বলে আমি চলে যাচ্ছি মেন আয়াতের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, তুমি বলো কুল ইন্নামা, হে আমার নবী তুমি বল দাও, আল্লাহর কাছে আছে ইলমুস সাআত, কিয়ামতের দিনের ইলম আল্লাহর কাছে আছে, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। আমার একটা উদাহরণ খালি আপনারা শোনেন। এখানে আপনাদের মধ্যে কেউ চেন্নাই যাবে, উড়িষ্যা যাবে, গুয়াহাটি যাবে, কিংবা ধরেন মুম্বাই যাবে, হায়দ্রাবাদ যাবে, 6 মাস আসবে না। তার জন্য ও বেডিংকে রেডি করে, ব্যাগকে রেডি করে,
চার্জারটা নেওয়া হলো নাকি, মোবাইলটা নিলাম নাকি, চশমাটা বাদ পড়ে গেল, গেঞ্জি তো দরকার, এখন শীতও এখনো রয়েছে, তা মানে সোয়েটারটা নিয়ে নিই, একটার পর একটা মালগুলো নেওয়া হয়। যদি বাই চান্স কোনো মাল ছাড়া যায় তা আপনি আবার সময় পাবেন সেই মালটা নিয়ে যাওয়ার বা কেনার। এমন একটা সফর আমাদের সামনে আসছে যে সফরে আমরা একবার চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসব না। সেই সফরে যে মালগুলো দরকার সেগুলো আমরা কেউ জোগাড় করেছি? করিনি। উদাস উদাস আনন্দ উৎফুল্লে ঘুরে বেড়াচ্ছি। জি ভাই, একজন বিখ্যাত আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই, কেমন আছেন? একজন জিজ্ঞেস করলো, উত্তরে বলছে, ফাঁসির আসামি যেমন থাকে ওই রকম আছি, কারণ আমাকে তো মরতেই হবে। তাহলে আমার আবার আনন্দের কি আছে পৃথিবীতে, হাসার কি আছে? যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার পেছনে পেছনে লিখে দিয়েছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মত, তোকে মরতেই হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে তো আমি সেই গ্রুপের মাল আবার কেমন থাকবো? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। বিশ্বনবী যখন নতুন নবীর প্রচার শুরু হলো, তখন আগের যুগে যে আলেমগুলো ছিল, তৌরাতের আলেম, জবুরের আলেম, ইঞ্জিলের আলেম, আগের কিতাবের যেগুলো আলেম ছিল, রসুলকে এসে খুব প্রশ্ন করতো এবং বিরক্ত করত। কোরআনে আছে, এত বিরক্ত করত যে যেন মাথা খারাপ হয়ে যাবে। তার মধ্যে একজন এসে, যা আল হিবরু ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরি কদরুল্লাহ। একজন আলিম এসে বলছেন, রে নবী মুহাম্মদ, তুমি বলো, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কতটা, আল্লাহর শক্তি কতটা, আল্লাহর পাওয়ার সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? বিশ্বনবী বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওরে আল্লাহর গোলাম, ওরে আলেমের দল, তুই শুনে নে, তুই জানিস কি না আমার কাছে তুই আল্লাহর ক্ষমতা শুনেলে কে এমন আছে আল্লাহর যেটা সম্মান সেই সম্মানটা দিতে পারবে, আল্লাহর ক্ষমতাটাকে ক্ষমতা হিসেবে বুঝে নিতে পারবে। কার এতটা ক্ষমতা আছে? তিনি এমন একজন সমস্ত জমিন, সাতবক জমিনকে একদম কাপড়ের মতো লেপটিয়ে নিয়ে এক হাতে ধরবেন এবং সাতবক আসমানকে আর একটা হাতে ধরবেন, আর দুইটি আসমান জমিনকে ধরে নিয়ে এইভাবে হিলাতে থাকবেন। আর তিনি বলবেন, লিমালিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে তোমরা, তোমাদের কে এমন আছো আজকের দিনের মালিককে?
তিনি নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ হলেন সমস্ত মানুষের সবার কাছে একদম জবরদস্ত পাকড়নেওয়ালা, তার পাকার থেকে কেউ ফালাতে পারবে না। হে হিবরির দল, তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমি নবী মুহাম্মদকে জিজ্ঞেস করছো, তুমি কি জানো না? তারপরে শুনে নাও, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেদিন আল্লাহ তার ফেরেশতাকে বলবে, ইসরাফিল দে তুই সুর ফুঁকে দে। এখন আল্লাহর ক্ষমতাটা জমা রাখো, আল্লাহর ক্ষমতাটা জমার খাতায় রেখে দাও। ইসরাফিলের ক্ষমতাটা দেখো কেমন, সে তো আল্লাহর গোলাম মাত্র। আমার আল্লাহ যখনই বলবে ইসরাফিল তুমি সুর ফুঁকে দাও, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে জমিনে তথা মধ্যখানে যা কিছু রয়েছে সব ভেঙে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। তার মানে একটা গাছ থাকবে না, একটা বাগান থাকবে না, খাল বিল নদী নালা শহর গ্রাম জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি অট্টালিকা হোটেল ফ্ল্যাট বলতে কিছুই থাকবে না। সবগুলি একটা খোলার মতো হয়ে যাবে। বুখারী শরীফে হাদিসে এসেছে, রুটির খোলা যেমন গোল হয় ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো পরিণত হয়ে যাবে। সমস্ত মানুষ মাটি চাপা, একটা প্রাণী বেঁচে থাকবে না। আল্লাহ কালাম পাকে সূরা জুমার ভিতরে বলছেন ইল্লা মান শা আল্লাহ, এইটাকে নিয়ে বিভিন্ন তাফসীর হয়েছে। ইল্লা মান শা আল্লাহ মানে আল্লাহ যাকে চাইবেন, তার মানে নিশ্চয়ই কেউ বেঁচে থাকবে। একজন বলেছেন ওটা যে 8টা ফেরেশতা আল্লাহর আরশকে ধরে আছে, ওই 8টা ফেরেশতা বেঁচে থাকবে। আর একজন মুফাসসির বলছেন না, 4টা ফেরেশতা বেঁচে থাকবে, জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল, এই 4 জন বেঁচে থাকবে। আর একটা তাফসীরে এসেছে না, একজন বেঁচে থাকবে, সারা পৃথিবী সবাই বেহুশ হয়ে যাবে, একটা নবী মাত্র বেহুশ হবে না। ওই নবীটার নাম হচ্ছে মূসা। মূসা কোথায় থাকবে? আল্লাহর যে আরশ আছে ওই আরশের একটা পায়াকে ধরে দাঁড়িয়ে থাকবে। কতদিন থাকবে? কতদিন থাকবে? একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর দাঁড়িয়ে থাকবে। কেন আল্লাহ নবী মূসাকে দাঁড় করিয়ে রাখবেন? তাফসীরের মধ্যে লিখছেন, একদিন নবী মূসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, মূসা রে, পৃথিবীর চোখ দিয়ে আমাকে দেখার মতো নয়। বড় আবদার করেছিলেন, আল্লাহ আমাকে তো বড় দেখতেই ইচ্ছা হচ্ছে। তখন তুর পাহাড়ে গায়, তুর পাহাড়ে যখন যায়, আল্লাহ নূরের তাজাল্লিতে মূসা বেহুশ হয়ে গেছিলেন। মূসার আল্লাহকে দেখল না, শুধুমাত্র নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছিলেন। তাই আমার রব করবেন কি? সারা পৃথিবীকে বেহুশ করবে, মূসাকে হুঁশের ভিতরে রাখবে, কারণ সেই বদলাটা ওই দিন দিয়ে দেবে। এরপরে আমার আল্লাহ বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফুঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবি। যেটুকু কথা আপনাদেরকে বললাম একটু গোছিয়ে দিই। সুর করবায় কয়বার হবে? 2 বার। আবার এক এক হাদিসে এসেছে 3 বার, তবে 2 বারটাই বেশি সঠিক। প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর দ্বিতীয় সুর ফুঁকলে মাটি থেকে উঠবে।
কিন্তু মাঝে একটা মজার কথা আপনাদেরকে শোনাই। এই সুরটা কখন ফোঁকা হবে? বিশ্বনবী কিয়ামতের আলামত অনেক বলেছেন, তার মধ্যে একটা বৃহত্তর আলামত শুনেলেন, পৃথিবীতে ব্যস্ততা বাড়বে। ব্যস্ততা বাড়বে, মানুষ খালি বলবে সময় নেই, চললাম, সময় নেই, দাঁড়ারে ভাই এক মিনিট, সময় নেই, সময় নেই, খালি সময় নেই, সবাই ব্যস্ত। আর যদি ব্যস্ততা দেখতে চান, একবার খালি রোডের পাশে দাঁড়াবেন, কিভাবে গাড়ি ধরছে, দাঁড়াতে বললে দাঁড়াবে না। কারণ পৃথিবীতে ব্যস্ততা বাড়বে। কিভাবে ব্যস্ততা বাড়বে? একটা বুখারীর হাদিস থেকে আপনারা বুঝে ফেলবেন সেই ব্যস্ততাটা কেমন। যেদিন কিয়ামত হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা ইলমুস সাআত ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কুল ইন্নামা ইনদাল্লাহি ইলমুস সাআতি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্ব নবীকে বলছে, তুমি বলে দাও ওই কিয়ামতের দিনটা নির্দিষ্ট রয়েছে, আল্লাহর কাছে জমা রয়েছে, আর আমি তোমাদের কাছে খালি ভয় দেখাতে এসেছি। আমি ভয় দেখানেওয়ালা ছাড়া অন্য কেউ নয়। তবে শুনে নাও, আমি এতটুকু তোমাদেরকে বলি, হে আমার উম্মত রে, কিয়ামতটা হবে শুক্রবার হবে, মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, বারটা থাকবে শুক্রবার, মাসটা হবে মুহররম মাস, আর 10 তারিখে কিয়ামত হবে। একটা তাফসীরে লিখেছে, কেন 10 তারিখে কিয়ামত হবে, মুহররম মাসে কেন হবে, শুক্রবারে কেন হবে? আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। যেদিন হযরত আদমকে ওই জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠানো হয় সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আবার হযরত আদমকে যখন বানানো হয় ওটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। পৃথিবী আবাদ হয়েছে মুহররম মাসের 10 তারিখে, পৃথিবী শেষ হয়ে যাবে মুহররম মাসের 10 তারিখে। তবে কোন সালে হবে, কোন বছর হবে, এটা আল্লাহর কাছে জমা আছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তবে ব্যস্ততা বাড়বে। বিশ্ব নবী বলছেন, মানুষ এত ব্যস্ত হবে, যেদিন কিয়ামত হবে, যে বছরে কিয়ামত হবে আর যেদিন কিয়ামত হবে, ওই দিন পৃথিবীতে যতগুলি লোক বেঁচে থাকবে সকালে উঠে সবাই ব্যস্ত হয়ে যাবে। কেউ মনে রাখবে না আজকে শুক্রবার, কেউ মনে রাখবে না এটা মুহররম মাস, কেউ মনে রাখবে না এটা মুহররম মাসের 10 তারিখ। কিন্তু মানুষ নিজের কাজে দরাদরি করবে। স্কুলের ছেলেরা স্কুলে যাবে, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাবে, টিচারেরা পড়ানোর জন্য যাবে, মুদারেসরা পড়াতে বসে যাবে, কৃষক মাঠে যাবে, অফিসার অফিসের দিকে দৌড়বে, দোকানদার দোকানের দিকে দৌড়বে। 100তে 100 লোক সবাই ব্যস্ত হয়ে যাবে, কেউ চুপ করে বসে থাকবে না। ঘটনাটা কি ঘটবে? দোকানদার শাটার খুলবে, কাপড়ের দোকানকে ঝেড়ে সে বসবে, খরিদ্দার নিয়ে বলবে হাদিসে এরকম আছে, আমাকে একটা কাপড় দাও। তাকে কাপড় দেয়া হবে, কাপড়টা নেড়ে দেখবে, বলবে ভাই পছন্দ হয়ে গেছে, দাম কত? সে একটা দাম বলবে, তারও পছন্দ হবে, দোকানদারের সঙ্গে তার সব কিছু সেটিং হয়ে যাবে। তখনও বলবে আমাকে 2 গজ দাও, আমাকে 3 গজ দাও, 5 মিটার দাও, 2 মিটার দাও। দোকানদার এইভাবে মিটারটা মাপবে। আল্লাহর নবী বলছেন, যখন তার মাপা হয়ে যাবে, খরিদ্দার পকেটে হাত ভরে টাকা বের করবে, আর দোকানদার মেপে কাঁইচিটা ধরবে, আর এইভাবে কাঁইচিটা বসাতে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ওয়া নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামা ওয়া আতিয়া মান ফিল আরদি। এর আর কাঁইচি বসানো হলো না, ওর আর টাকা দেওয়া হলো না, মাঠ থেকে আর কৃষক বাড়ি ফিরল না, স্কুলেই ছেলেরা নাফসি নাফসি করতে শুরু করে দিল। সারা পৃথিবী সুরটা শুনতে শুনতে বিকট যখন হতে লাগবে, পাগলের মতো দরাদরি করবে,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, বিশ্ব নবী বলছেন এটাই হলো কিয়ামতের সব থেকে বড় আলামত। আর যেদিন এটা ঘটে যাবে ওই দিন আর তোমার আমার ফিরে আসা সম্ভব হবে না। জি, আমি আপনাদের কাছে কোনো গল্প বলিনি, কিন্তু আজকে জালসাটা খুব কষ্ট করে করতে হয়েছে। কেন? আপনারা জানেন না, আমি জানছি। আর আমি যেটা জানছি সেটা বলবো না, বললে পরে এখনই জালসা ছেড়ে আপনারা দরাদরি শুরু করে দেবেন। জি, আল্লাহু আকবার। দিনটা এমন এসে গেছে, যুগ এমন এসে গেছে, লজ্জা শরম হায়া বলে কিছু নাই। এদিকে দিনের কথা চলছে আর চোখের সামনে মানুষ বেহায়া বেলিল্লাপনা করছে। এক মিনিট দাঁড়ান, আমি একটা ভুল পড়ছি খালি বারবার, এই জন্য দেখে লি একবার। হ্যাঁ আল্লাহ, আল্লাহ কিয়ামতের কতগুলো নাম দিয়েছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্ব নবীকে বলা হলো, ও নবী তুমি বলো, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, ভয় খাবে খাও, না খাবে না খাও, কিন্তু কিয়ামত হবেই, কিয়ামত হবেই।